মেয়েটি হলো উমাইয়ার মতো বেঈমানের স্ত্রী। মেয়েটা হলো কাফেরা, মেয়েটা হলো মুশরিকা। সে দেবদেবীর পূজা করে, তার দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই, তার দিন সম্পর্কে কোনো ধারণা নাই। এই রকম একজন মহিলা যেদিন বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর উমাইয়া উটকে খেতে দিচ্ছে, উটকে খাদ পানি দিচ্ছে, ভুসি দিচ্ছে। খেতে দিতে দিতে উটের পিঠে এই রকম করে হাতের থাবা মারছে। মারতে মারতে রাস্তা দিকে তাকিয়ে দেখছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে। তখন ওই উটের উপরে থাবা মেরে বলছে, ও বেটা মুহাম্মদ, আমি এই উটে চড়ে তোকে হত্যা করব। নবীজি বেশি কথা বললেন না, আগে পিছে চিল্লালেন না, উঁচু নিচু চড়াই উতরাই কোনো কথা বললেন না। শুধুমাত্র বললেন, বেটা উমাইয়া রে, আগামী জিহাদে তুই মরবি। এ বললে উঠে চেপে তোকে কাটবো, আর নবীজি খালি বললেন আগামী জিহাদে তুই মরবি। এই বলে নবীজি চলে গেলেন। ও বাড়িতে গিয়ে ওর বিবি খাবার দিয়েছে, রুটি টুটি তরকারি যা দেওয়ার, খেতে বসে এরম করছে, মনে হচ্ছে কোন রুগা, সাতকালের রুগা মানুষ, খাওয়াতে রুচ নাই। তো বিবি জিজ্ঞাসা করছে, শরীর খারাপ, পেট খারাপ, মাথায় ব্যথা, কি হয়েছে, খেতে ভালো লাগছে না কেন? উমাইয়া থাকতে না পেরে বলছে, গে এদের সন ওই আব্দুল্লাহ যেটা মারা গেছে, ওর এতিম বেটাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছিল, আমি কথায় কথায় মুখ ফসকে বললাম যে এই উটে চড়ে তোকে হত্যা করব, তো ও আমাকে পাল্টা বলল আগামী জিহাদে তুই মরবি। কথা শেষ। মেয়েটি কি বলছেন এবার, এইটা শোনানোর জন্য ঘটনাটা আনলাম। মেয়েটি বলছেন, রে উমাইয়া স্বামী আমার, যে মুখ থেকে কথাটা বের হয়েছে, যে জিভ থেকে কথাটা বের হয়েছে, তোমার আর উপায় নাই, ওই জিভে কোনোদিন মিথ্যা বের হয় না। ওরা জানতো যে এটা সত্য নবী। আবু জাহেলের আল্লাহর ওপরে ঈমান ছিল, রসুলের ওপরে ছিল, প্রকাশ্যে খালি জবান দিয়ে মানেনি, কাজে পরিণত করেনি, দিলে ছিল। কারণ বদরের যুদ্ধ যখন হয়, তো আবু জাহেলের মতো যে বেঈমানটাকে সারা পৃথিবীর মুসলমানের বাচ্চা থেকে নিয়ে শিশু, নারী থেকে পুরুষ, আর মূর্খ থেকে শিক্ষিত সবাই আবু জাহেলকে চেনে না এমন কেউ নাই। হারামখোরের মুখটা খালি দেখেনি, ওর আচরণে সবাই জেনে নিয়েছে এটা আবু জাহেল। সেই আবু জাহেল কাবার চাদরকে ধরে হুড়মুড়িয়ে হাও হাও করে কাঞ্চার বলছে, আল্লাহ তুমি হককে জয়ী করো। আল্লাহ রসুল বলে, ঠিকই দোয়া করছিস তো, জিহাদের ময়দানে কে হক আর কে না হক বুঝতে পারবি। হিংসাই মেনে নিতে পারছে না। যাক, এতক্ষণ আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেননি। সকলে বলি, নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেননি। হাজি ভাই ঠিক করে বলেন। আমি উদাহরণটা অনেকবার দিয়েছি, আজকে শর্টে বলে দিব, বুঝে নেবেন। দুটা বড় গরু কিনে নিয়ে এলাম হিরণপুরের হাট থেকে, পূর্ণিয়ার হাট থেকে, ভাগলপুর থেকে, জমি চাষ করব বলে। গরু কিন্তু কাঁধের জোয়াল লিছে না, গরু কাঁধে জোয়াল লিছে না, এর আঞ্জাম কি হবে? এই কাঁধে জোয়ান লিছে না, এর আঞ্জাম কি হবে? তাকে ফেরত দিব? হজ করে এসেছি মক্কা থেকে, আর কাউকে ঠগিয়ে দিব? ওর আঞ্জাম হবে ওকে কাঠ কেটে পিস বানা, আর জালসার দিনে ওকে খেলে, আর অন্য কাউকে দিয়ে জমি চাষ করে নিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা
দুটি আয়াতে দুটি প্রশ্ন করেছেন। প্রশ্ন দুটি কান করে শুনবেন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আমি মালদার লোককে বলবো না, আমি বালাপাথারের লোককে বলবো না, আমি তালগাছের লোককে বলবো না, আমি আদাস এলাকা রাঙ্গাইপুরের লোককে বলবো না, শুধু এই মাহফিলে যতগুলি বসে আছি, হে আমার দরদে ভাই, ওরে আমার প্রেমিকা, ভালোবাসা বোন রে আমার, নানি আমার, দাদি আমার, খালা আমার, বেটি আমার, ওরে আমার মহব্বতের মা, ওরে আমার ভাই রে, ওরে আমার বন্ধু রে, ওরে আমার বাপের দলেরা, আপনারা ঠিক করে বলেন, আল্লাহ যে প্রশ্ন দুটি আমাদেরকে করেছেন, আমি বাইরে গায়ের লোককে বলছি না, আজকে মাহফিলের লোককে বলছি। মনে করেন আল্লাহ এসে এই মাইকে বলছে, আল্লাহ বলছে না, এটা আমি বলছি। আমি কে? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর কৃতদাস, তার পায়ের নিচে আমার মাথা। আল্লাহ তার গোলামকে দিয়ে বলিয়ে নিচ্ছে। আল্লাহ মসজিদকে দিয়ে আজান দেয়, ডাকটা আল্লাহর, মসজিদ আজান দেয়। তো আমি এখন যেটা বলছি এটা আল্লাহর কথা, আমার কথা নয়, আমি তার গোলাম হিসেবে গোলামি করছি। একবার মনে মনে করেন, আল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। হে মাহফিলের পুরুষেরা, হে মাহফিলের নারীরা, তোমরা কি নিজেদেরকে নিজে নিজে নিজেই বানিয়েছো? তোমাদের স্রষ্টা কি তোমরা নিজেরাই, না তোমাদের কোনো স্রষ্টা আছে? দুটি প্রশ্ন করেছে আল্লাহ, যে তুমি নিজের স্রষ্টা নিজে, তুমি নিজেকে নিজে বানিয়েছো, না তোমাকে কেউ বানানেওয়ালা আছে? যদি তুমি নিজেকে নিজে বানিয়েছো, যদি তুমি নিজেকে নিজে তৈরি করেছো, তাহলে তিনটে কথা তুমি শুনে নাও। তুমি যে পৃথিবীতে এসেছো স্বাধীন আছো, তুমি কবে যাবে সে ডেটটাও তুমি জানো, স্বাধীন আছো, তোমাকে কোনো আমল করতে হবে না, আর তোমার কোনো চিন্তা নাই। আর যদি তোমাকে কেউ পাঠিয়েছে, তোমাকে কেউ বানিয়েছে আর কেউ পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই যিনি পাঠিয়েছেন উনি পাগল নন, উনি রাঁচির পেশেন্ট নন, উনার ব্রেনটা আপনার আমার মতো বিকৃতি মস্তিষ্কের নয়, উনি একজন ইন্টালেকচুয়াল ব্রেনের মানুষ, তিনি হলেন আল্লাহ। তাহলে তিনি যখন এখানে পাঠিয়েছেন, তাহলে আমার পেছনে পেছনে কাজ দিয়ে পাঠিয়েছেন। এই কাজটা যতদিন করব, তিনি আমাদের কাজের বদলা যা যা দিতে থাকবেন। আর যেদিন মুসলমান তুমি কাজ ছেড়ে দেবে, তুমি তোমার কাজ থেকে সরে যাবে, তুমি যার গোলাম তার গোলামি থেকে নিজেকে সরিয়ে নেবে, তো ওই আল্লাহ তোমার উপরে মদদের হাতটাকেও সরিয়ে নেবে। এর জন্য আমার নবী বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। যে এলাকাতে, যে বস্তিতে, যে এলাকাতে, যে বস্তিতে, যে পাড়াতে, যে গ্রামে, যে টোলাতে, যে থানাতে, যে পঞ্চায়েতে, যে রাস্তাতে, যে চায়ের দোকানে আল্লাহর নাফরমানি প্রকাশ পেয়ে যাবে, গোপন থাকবে না। ও একদম দিবালোকে সূর্যের আলোতে মুসলমানের বাচ্চা কালেমা পড়নে वाला, আল্লাহকে আল্লাহ বলনে वाला, রসুলকে রসুল বলনে वाला, এইরকম ব্যক্তিটা প্রকাশ্যে তাস খেলবে, প্রকাশ্যে মদ খাবে, প্রকাশ্যে লুডো খেলবে, প্রকাশ্যে জুয়া খেলবে, প্রকাশ্যে সুদ খাবে, প্রকাশ্যে মহিলারা দিবালোকে ঘুরবে, পর্দাকে মেনে নিবে না। এক কথায় কোরআনকে মাথায় না রেখে পায়ে রেখে চলবে। তখন আল্লাহ নবী বলছেন, এমন গজব ওদের উপরে পাঠানো হবে আল্লাহর তরফ থেকে, সেই গজবে তারা পেরেশান হয়ে যাবে, রাস্তা খুঁজবে, রাস্তা পাবে না, আল্লাহ সমস্ত শান্তির রাস্তাগুলোকে বন্ধ করে দেবে, তারপরে গজব পাঠাবে। বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের গজবের সিরিয়াল নম্বর 1 হলো, আমার উম্মতের গজব যখন আসতে শুরু হবে, পৃথিবী ধ্বংস হওয়ার আগে সিরিয়াল নম্বর 1 হবে তাদের মনের বিরুদ্ধে
তাদের দেশের বাদশাকে আল্লাহ বানাবে। রসুলের কথা বললাম, আহমদ শরীফের হাদিস মিলিয়ে নেন। আর সেই অবস্থায় কি কি ঘটবে সেটা আল্লাহ রসুল বলে দিয়েছেন। জি, মিলিয়ে নেন। আপনাদেরকে আমি ধুমকিয়ে বলছি, আপনারা যদি 4 আনা বদমাস তা আমি 12 আনা, আপনারা যদি 25 টাকা বদমাস তা 75 টাকা নূর মোহাম্মদ নিজে বদমাস। সব একই রুগী। জি, একই রুগী, একই রুগী। হাজি ভাই, আপনারা ঠিক করে বলেন, এই কমিটির লোক আমাকে 1 গ্লাস দুধ দিয়েছে খেতে, আর দুধের গ্লাসটা আমার মুখের কাছে আছে, আর মন একবারে লকপকিয়ে উঠেছে, ওরে সুবহানাল্লাহ রে, গাভীর দুধ জান ভরে খাবো। আর কমিটির সেক্রেটারি একটা হাতুড়ি নিয়েছে, আমার পায়ের আঙ্গুলে পটাশ পটাশ করে মারছে, দুধ খাবো, চিল্লিয়ে মরে যাব, গিলাস কোন দিকে পড়ে যাবে। আর ওইদিকে আমার পায়ের আঙ্গুলে ও মারছে, তারপরে যদি ঢুক 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 করে দুধ খায়, তাহলে আমার পাটা প্যারালাইসিস না পাটা বেঁচে আছে না মরে গেছে বলেন? এতগুলো লোক মুখ খুলছেন না কিন্তু। জি, বলছে যতক্ষণ ধৈর্য থাকবে। কেমন ধৈর্য? মুখ খুলছে। তাহলে এবার আমার কেটে পরের রাস্তা ওরা খুলে দিচ্ছে। জি, বলেন চা দুধ খেতে পারবো? আর যদি খাই তাহলে আমার পায়ের কানেক্ট আছে আমার সঙ্গে? তাহলে দিল্লিতে লাইন দিয়ে লাশ পড়ছে, আর ওহিদপুরের লোক চায়ের দোকানে তাস খেলছে। বলেন মুসলিম বডিটা প্যারালাইসিস হয়েছে কি হয়নি? একটা ইহুদের এখন প্যারালাইসিসটা হয়নি, তবে ওরা হয়ে যাবে। মুসলিমদের থেকে ওরা নিচে, কোনো জাতি মুসলিমের থেকে উদ্দেলাই। কিন্তু পৃথিবীর কোনো কোণে একটা ইহুদিকে মারেন তো, ইসরায়েল থেকে গিয়ে তাকে না মারা পর্যন্ত ওরা ঘুমাবে না। পৃথিবীর সব শক্তি লাগিয়ে দেবে ওরা ওকে মারার জন্য। আজকে দিল্লিতে 20-50টা বেশি লাশ পড়ে গেল। আজকে পশ্চিমবঙ্গের মুসলমান যদি সব খাবার ছেড়ে দিয়ে বেরিয়ে পড়তো, যা আছে নসিবে, মরেছে 2টা ভাই আমরাও যাব, একটা সাইজ হয়ে দাঁড়িয়ে যেত। ওদিকে মরছে, এদিকে তাস খেলছে। দিল্লির মহিলাদের বোরখাকে টেনে খুলে তাদের ইজ্জত নিয়ে রঙের হোলি খেলছে আরএসএস এর যুবক। আর ওহিদপুরের মহিলারা জালসার রাতে পাঁপড় খেছে লিপস্টিক লাগিয়ে। কত দুঃখ! তো নবীজি বলেছেন, তখন তোমাদের উপরে ধ্বংস আসবে। যে কাজের জন্য পাঠানো হয়েছে সেই কাজটা করো, কাজ করো, মালিক তোমাকে বদলা দেবে, মালিক তোমাকে বদলা দেবে। এই কাজের যে মালিক তোমাকে যে পাঠিয়েছে, তোমার বদলা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। কিন্তু আজকে কাউকে দোষ দিয়েন না ভাই আমার, কাউকে দোষ দিয়েন না, কাউকে। এটা সত্য বিচার করেন তো, আপনাদের হাতে আমি বিচারটা ছেড়ে দিচ্ছি। আপনারা ইনসাফের সঙ্গে কথা বলবেন না, এত হক কথা বলবেন যে হক কথাটা শুনে কলিজা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ খুশি হবে। নরেন্দ্র মোদী ও আগে মসজিদ ভেঙেছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? বিচার করেন গো এতগুলো লোক। নরেন্দ্র মোদী আগে মসজিদ ভেঙেছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? তাহলে যে আগে দোষ করেছে আর বিচারটা আগে হোক। এদেরকে কে মসজিদ ঢুকাবে? দাঁতে 3 ট্রাক্টর ময়লা লেগে আছে, দাঁতে খৈনি খেয়ে খেয়ে মুখ গন্ধ হয়ে গেছে, লেখাপড়া জানে না, স্কুলের কলেজের মাদ্রাসার মুখ দেখেনি, মক্তবের মুখ দেখেনি, গায়ের মধ্যে সেরা মূর্খ, জাহেলের ওপরে জাহেলু, এত মূর্খ। আর মাথার চুল উস্কো খুস্কো হয়ে আছে, গায়ে ঠিক মতো কাপড় নাই, সকাল বিকাল পেটে 2 বেলা ভাত জোটে না। আর চায়ের দোকানে চা খেতে খেতে বলছে, বুঝিস
তুই লেকচার দিচ্ছ আবার চায়ের দোকানে কিসের, বুঝিস একটা ভোটের অনেক দাম। আল্লাহ, এই মূর্খর মাথাতে কথাটা কে ঢুকালে রে ভাই, একটা ভোটের অনেক দাম? জালসাতে বলেনি, বক্তাতে বলেনি, বদরুদ্দুজা বলেনি, সোহেল সালাফি বলেনি, ইমাম সাহেব বলেনি, খোদবাতে বলেনি, প্রাইমারি স্কুলে মাস্টার বলেনি, ইমাম সাহেব বলেনি, দাদা বলেনি, নানা বলেনি, মা বলেনি। মূর্খের মাথায় ঢুকে গেছে একটার ভোটের অনেক দাম। আর জালসাতে বলা হচ্ছে, মার্কেটে বলা হচ্ছে, মাদ্রাসায় বলা হচ্ছে, খোদবাতে বলা হচ্ছে, জুমাতে বলা হচ্ছে, তাবলিগে বলা হচ্ছে 2 রাকাত নামাজের অনেক দাম, ঢুকছে না। এইটা ঢুকে গেল, ওটা ঢুকছে না। মালাকুম, কি রোগে তোদেরকে ধরেছে রে? আল্লাহর নবী বলছেন, আমার উম্মত কখন মার খাবে শুনে লাও। আমার উম্মতকে যখন 2টি রোগে ধরবে, আমার উম্মত প্যারালাইসিস হয়ে যাবে, হার্টের রোগে ভুগবে, তখন বিশ্ব বেঈমানেরা এসে এদেরকে সাইজ করবি। একটা হাতি দলদলে নরম জায়গায় পড়ে গেছে, এই পর্যন্ত তার কাদাতে ডুবে গিয়ে সে পায়ে পায় না। এইরকম বিপদের হাতিকে একটা কোলা ব্যাঙ এসে ওর চোপাতে লাত মেরে দিয়ে বংশকে গিয়ে বলছে, আমি হাতির মুখে লাত মেরে এলাম। দলদলেছে পড়েছে হাতি, আর কুলা ব্যাঙে মারছে লাতি। দলদলেতে পড়েছে হাতি, কুলা ব্যাঙে মারছে লাতি। দলদলে বলতে নরম কাদা, নদীর তীরে দলদলে। বিশ্ব নবী বলেছেন, মাল বানাও, মাল ইনকাম করো, কিন্তু মালের ওপরে ভেসে থেকো, মালে ডুবে যেও না। দুনিয়ার মহব্বত করো না। ইনকাম করা কিন্তু হারাম নয়। জেনেলেন মুসলমান, আল্লাহ কোরআনে 82 বার বলেছেন জাকাতের কথা। জাকাত দিবে কে? ইনকাম করবে যে। ফরজ সালাতের মতো নেকি হচ্ছে ইনকাম করা, ফরজ আইন হচ্ছে হালাল উপার্জন করা। অতএব নবীজি বলেছেন, কুন ফি দুনিয়া কান্নাকা গরিব, দুনিয়া করো গরিবের মতো হয়ে, গরিব হয়ে যাও বলেননি। কান্নাকা গরিব মানে গরিবের মতো। মাল থাকবে, তোমার অহংকার থাকবে না, তুমি সাদা সিধে চালচলন করবে, কোটিপতি হয়ে যাবে, তাও যেন তোমার সামনে ভিখিরি দাঁড়াতে পারে, চোখ মুখ আঁঠির মতো করে থাকবে না। কান্নাকা গরিব আও আবিস সাবিল, পথিকের মতো হয়ে দুনিয়া করো। নৌকা নামে একটি যানবাহন আছে, পানিতেই থাকে, ও যদি পাড়ে থাকে তো মানাবে না, শোভা লাগবে না, সুন্দর লাগবে না। নৌকাকে পানিতেই থাকতে হবে, এই শর্তে সে পানিতে থাকবে, পানিতে ডুবে যাবে না, ভাসবে, তবেই নৌকার মূল্য বাড়বে। বন্ধুরা আমার, মুসলমান মুমিন হবে নৌকার মতো, ইমালের ওপরে ভাসবে, মালকে কুত্তা বানাবে, মালে ডুবে যাবে না। আর আমার নবী বলছেন যে আমার উম্মত যখন 2টি রোগে একে ধরবে, 1 নম্বরে মালে ডুবে যাবে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মউত, যখন দুনিয়াকে আঁকড়ে ধরবে, দুনিয়াকে প্রেম প্রীতি দিয়ে ভালোবাসবে, আর মওতকে ঘৃণা করবে। এরা চাইবে না যে আমরা মরব। তো আমার নবী বলছেন, তখন এদের উপরে এমন গজব আসবে, দুর্বল বদ্ধরত
সারা জীবন ভিক্ষা করে খায়, ভিক্ষা করে না খেলে বৌদ্ধ হয় না। সেই রোহিঙ্গা বৌদ্ধরা মুসলমানদেরকে মারছে, বাদশার দল মার খেয়েছে, ভিকিরির দল মারছে। অতএব বিশ্ব নবী বলেছেন দুইটা রোগে যখন ধরবে, একটা হলো হুব্বুদ দুনিয়া, দুই নম্বরটা হলো কারাহিয়াতিল মউত। মুসলমান তখন মার খাবে, দুনিয়ার মহব্বত বেড়ে যাবে আর আখিরাতের মহব্বত কমে যাবে। মওতকে খুব ভয় খাবে, মওত। আর সাহাবীরা মওতকে উপহার মনে করে নিয়েছিলেন। মওতকে, ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হব, ইয়া রাসূলুল্লাহ আমার নামটা আগে বলেন, আমি আগে শহীদ হব। সাহাবীদের মেয়েরা ছেলেকে, ভাইকে, বাপকে জিহাদের সামান পরিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আমি শহীদের মা হতে চাই, বোন হতে চাই, স্ত্রী হতে চাই। সেই জাতি আজকে মওতকে ভয় খেয়েছে আর দুনিয়াকে আঁকড়ে ধরেছে। এটা হচ্ছে এদের রোগ। ভাই একটা বিচার করলাম, দ্বিতীয় প্রশ্নটা করছি আপনাদের কাছে, প্রশ্ন নয়, আবদারের সঙ্গে জানতে চাইছি। এটা হলো কোরআন। এই কোরআনটা একটা মানুষের জন্যে মায়ের কোল থেকে কবর পর্যন্ত, দোনোজা থেকে জানাজার খাট পর্যন্ত যা যা দরকার সব এনেছে না আনে নাই? যেটা বলেন এনেছে না আনে নাই? এনেছে। তাহলে কোরআন আমাদের যথেষ্ট, কোরআন আমাদের গাইডলাইন, কোরআন আমাদের আইডিয়াল আদর্শ, কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের জান্নাতের রাস্তা, কোরআন আমাদের হায়াত মওতের সঙ্গী, কোরআন সব কিছু। এটা 100-তে 100 আছে। চলে যায় সাহাবীদের যুগ। সাহাবীদেরকে যদি প্রশ্ন করা হতো ওই তোমরা কি করো, তো উত্তর দিত কোরআনে যা আছে তাই করি। আর যদি প্রশ্ন করা হতো ওই তোমাদের কোরআনে কি আছে, তো ওনারা বলতেন আমরা যা করি তাই আছে। আচ্ছা, এখন যে লোকটি বসে আছি, যদি জিজ্ঞেস করা হয় আপনারা কি করেন, বলে কোরআনে যা আছে মিলবে, বলেন মিলবে? আর যদি বলা হয় যে আপনাদের কোরআনে কি আছে আমরা যা করি, মিলবে? কত পার্সেন্টেজ মিলবে? 100-তে কতটা মিলবে? 0 মিলবে না। এবার আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব নবী বলছেন, যিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি তিনি বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তারাকতু ফীকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। হে আমার উম্মত, আমি তোমাদেরকে দুইটি রাস্তা দিয়ে চলে গেলাম। এই রাস্তা দুটি যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে তোমরা গোমরা হবে না, তোমাদের পথ ভ্রষ্ট হবে না, কেউ তোমাদেরকে ভয়ে দেখাবে না, মারবে না, কাটবে না, তোমাদের উপরে আক্রমণ হবে না। সেই দুটি রাস্তাকে যতদিন ধরে থাকবে, মা তামাসসাকতুম বিহি, যতদিন তোমরা সেইগুলোকে টিপে ধরে থাকবে, সেই দুটিকে একটা হলো কিতাব আল্লাহ আর একটা হলো সুন্নতে রাসূলি, আমার নবী, আমার সুন্নত। নবীজি বলছেন আমার সুন্নত, তোমার নবীদের সুন্নত কি তোমরা যতক্ষণ জড়িয়ে ধরবে আর আল্লাহর কিতাবকে ধরে থাকবে, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, কেউ তোমাদের ক্ষতিও করে নিতে পারবে না। এবার ভাই এখানে দুটো দর্শন কথা বলবো, দর্শন কথা বলবো।
ইনসাফ করে বলেন, ইউটিউবে কিছু খবর পাচ্ছেন রসুলের বিরুদ্ধে কথা বলছে, নোংরা নোংরা। এক, ওর নামটা কি, হারামখোরটার নাম, একটা বই লিখেছে রসুল ইসলামের ব্যাপারে, এখন নতুন বের হয়েছে। ও নাকি আবার অ্যাডভোকেট, আন্তর্জাতিক অ্যাডভোকেট, আমেরিকায় না ইংল্যান্ডে থাকে, ওর ভারতবর্ষে কোথাও বইটা লিখেছে এবং সেই বইটা ছাপা হচ্ছে। সে বইটা খুব নোংরা। ওটাতে ও বইটার নাম হচ্ছে ইসলামকে চিনুন ও জানুন, এই ধরনের নাম। তিনি একজন অ্যাডভোকেট লিখেছে এবং রসুল ইসলামের বিরুদ্ধে নোংরা নোংরা কথা লিখেছে। আচ্ছা ভাই, সে বেঈমান। পায়খানাতে নাক লাগালে গন্ধ, গোলাপে নাক লাগাবে তো সেন্ট। পায়খানাতে গোলাপের সেন্ট পাওয়ার আশা করাটা মূর্খামি। আমরা যুক্তিটা শুনতে চেষ্টা করুন। পায়খানা থেকে যদি গোলাপ বা আতরের সেন্ট নিতে চাই, এটা ঠিক হবে না। তার জন্ম বেঈমান, তার বাপ বেঈমান, সে বেঈমানের বিচে জন্ম নিয়েছে, সে তো ওগুলো বলবি, সে তো ওগুলো বলবি। রসুলের জামানার কাফেররা চোখে দেখে রসুলের বিরুদ্ধে কথা বলেছে, তো এরা তো বলবি। কিন্তু আমরা তো ইমানদার। এখন বলেন, রসুলকে ওরা আগে অপমান করেছে না আমরা করেছি? বলেন, এখানে যতগুলো আছেন দাড়ি চাঁচা, বলেন। এইটা আদালতে কেস দিচ্ছি আপনাদের কাছে, বিচার আপনাদের হাতেই ছেড়ে দিলাম, আমার হাতে নয়। আপনারা আমার থেকে অনেক জ্ঞানী মানুষ। বলেন, যারা চেয়েছে নামিয়েছি, ওই বেলেটটা যখন খুঁটটা এখানে লেগেছে, বা আমি নাপিতের কাছে গিয়ে বলছি যে আজকে এলাম, হে এ আমার রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কটাকে চেয়েছে নামাবার লেগে, কেমন লাগছে? বলেন কেমন লাগছে? আমি যদি কালকে যাই, আমরা 25টা দাড়ি চাঁচা আপনারা বসে আছেন, আপনারা 25টা দাড়ি চাঁচা বসে আছেন নাপিত ঘরে, আর আমি গিয়ে ঢুকে নাপিতকে বলছি এটিকে নামিয়ে দেন, তো আপনারা সহ্য করতে পারবেন? আপনারা যদি না পারেন তাহলে আপনাদেরটা কেন না বলেন? জি ভাই, এখন যারা যুবক, জি চুল কালার করা যাবে, সাদা চুলকে মেহেদি দেওয়া যাবে, এরপর আদার্স কালার সব দেওয়া যাবে কালো বাদ দিয়ে। তো বর্তমানে যুবকদের চুলের কাটিং কি বলেন? এটা কোন নবীর? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যদি আপনারা বলেন যে বাদ দিয়ে অন্য নবীর মানবো, কোন নবীর? কদিন আগে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, সামনে একটা যুবক এইভাবে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, তোর এইরকম হয়ে আছে, এগুলো চাঁচা, আর এইখানটা ঝাঁপড়ি পড়া হয়েছে, চুলটা লাফাচ্ছে। তাই আমি ভাবছি ওর মাথা দুটো না একটা, তাল পেছি না। বলেন এটা কোন সুন্নত? একটা একটা করে দেখাচ্ছি। তাহলে দাড়িতে নাই, চুলে নাই, টাকনুর নিচে কাপড় লেথড়ে নিয়ে বেড়াচ্ছে। ভাইরা আমার, একটা ছেলে, এখানে দুটি ছেলে দাঁড়িয়ে আছে, একজন বলছে আমি হিন্দু, আমার নাম হচ্ছে অমরনাথ ঘোষ, আর একজন বলছে আমি হলাম মুসলিম, আমার নাম মোহাম্মদ মহসিন আলী। আজান হয়েছে, কার দিকে আশা করব যে মসজিদে আসুক? আমি আশা করব মোহাম্মদ মহসিন মসজিদে আসুক, ও তো আসবেই না, কম্পেয়ার হয়ে গেছে। তাহলে পৃথিবীর হিন্দুরা রসুলের বিরুদ্ধে যেগুলো বলছে, যা করছে ওরা, ওদের তো আকিদায় আকিদা, কিন্তু মুসলমান তুমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছ তোমার রসুলকে বেজ্জতি করছো। মার কি সামনে এমনি আসছে? কাউকে দোষ দিয়েন না, খালি নিজের দিকে আঙ্গুলটা তুলেন। আল্লাহর নবী বলছেন, স্বয়ং নবীজি বেঁচে আছেন, নবীজি নিজে বেঁচে আছেন, এখনো নবীজি মারা যাননি। নবীজির জামানাতে জিহাদ চলছে, জিহাদের ময়দানে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন ধরে মহড়া চলছে, কিন্তু বিজয়ীর পতাকা তুলতে পারছে না মুসলিম সৈন্যরা। সাহাবীদের মধ্যে
আপোষে আলোচনায় বসে গেল, নিশ্চয় আমাদের কোন আমলের কমি আছে, যার কারণে আল্লাহর মদদ এখনো আমাদের কাছে পৌঁছাচ্ছে না। এরা আবার সার্চিং এ বসে গেল, এরা সার্চিং এ নেমে গেল কোন মদদটা আমাদের আমলের কমি রয়েছে। দেখতে 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 সার্চিং করে পেয়ে গেল যে এরা আমরা 2-3 দিন দাঁতন করিনি, মেশওয়াক করিনি। রসুলের সুন্নত মেশওয়াক দাঁতন মাত্র 2-3 দিন করিনি, ছোট্ট মতো একটা সুন্নতকে আমরা ছেড়ে দিয়েছি। এর জন্য আমরা বিজয়ী পতাকা তুলতে পারছি না। সাহাবীদের ভিতরে যিনি কমান্ডার ছিলেন তিনি বললেন, আগামী কাল সকালে উঠে আগে মেশওয়াক করো, তারপরে জিহাদের ময়দানে নামবো। সেই বুখারীর হাদিস। সাহাবীরা উঠে যখন গাছের ডাল ভাঙতে শুরু করেছে, আমাদের মেশওয়াকের মতো সুন্নতটা ছাড়া গেছে, এটাকে আগে করতে হবে। এরা যখন দাঁতে মেশওয়াক দিতে শুরু করেছে, বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে, বিনা যুদ্ধে বিজয়ী ঘটেছে। আমি যে কথা আপনাদের সামনে বলতে চাইছি, এই হাদিসটা বা ঘটনা থেকে একটা রসুলের সুন্নত কমির কারণে সাহাবীদের মতো ঈমানওয়ালা লোক বিজয়ী যদি না হতে পারে, একটা রসুলের সুন্নতির কমির কারণে, একটা সুন্নতির কমির কারণে মাত্র 2-3 দিন মেশওয়াক করেনি, এতটুকুর আমলের কারণে যদি সাহাবীদের মতো ঈমানওয়ালা লোক, আপনার আমার মতো ঈমানের লোক লয়, তারা স্বয়ং রসুলকে 2 চোখে দেখেছেন, এই রকম ঈমানওয়ালা লোক যদি যুদ্ধে বিজয়ী না হতে পারে, আজকে আমরা রসুলের সুন্নত দাড়িটাকে চেঁচে নামিয়ে দিয়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোরআনকে কতবার অপমান করেছি, আজান হচ্ছে আল্লাহকে অপমান করেছি, রসুলকে খাওয়াতে উঠাতে বসাতে বিয়েতে শাদিতে লেনদেনে অপমান করে রেখে দিয়েছি। আজকে আমাদেরকে জিহাদ করে আর বিজয়ী হতে হবে না। আজকে আমাদের কার জিহাদ করে বিজেপি বজরঙ্গের বিরুদ্ধে, শিবসেনার বিরুদ্ধে নতুন করে ইসলামের পতাকা তুলতে আর হবে না। শেষ জাতিটা, জি শেষ। মা বোনেরা খানিক ফ্যাশন করতে শিখেছে, যুবকেরা সব চরিত্র শেষ করে নিয়েছে। হায়, বলেন কত আসামি এখানে আমরা বসে আছি রসুলকে বেইজ্জতি করে, এদের বিচারগুলো কে করবে? কে করবে? কে করবে? মসজিদ ভেঙেছে, মসজিদ ভেঙেছে নরেন্দ্র মোদী। এর জন্য আমিও দুঃখিত, আপনাদের কলজে যেমনি লেগেছে আমারও কলজেতে লাগছে। কিন্তু তার থেকে মুসলমানরা 5 ওয়াক্তের নামাজি সমাজ ভেঙে 3-4 টুকরো করেছে, আছে না নাই? মসজিদের ভিতরে সমাজকে ভেঙে 4টা মসজিদ করেছে, আছে না নাই? এটাও তো মসজিদ ভাঙা রে বাবা, একটা জামাতকে 4টা করা। হ্যাঁ, নিজেদের দোষগুলো খুঁজে খুঁজে বার করি। এবার আল্লাহ কি বলছেন? তার আগে নবীজির আর একটা কথা বলেনি, তারপরে আবার সূরা তওবার আয়াতটাই যাব। নবীজি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت। হযরত মুআজ বিন জাবাল বলেন, নবীজি আমাকে 10টা ওসিয়ত করেছেন, তার মধ্যে 1 নম্বরে হলো লা তুশরিক বিল্লাহি শাইয়া। মুআজ রে,
আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে কেটে পিস বানিয়ে দেয়া হয় আর আগুনে জ্বালিয়ে যদি তোমাকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়া হয়, প্রয়োজনে তুমি টুকরো টুকরো হয়ে যাবে, প্রয়োজনে তুমি পিস পিস হয়ে যাবে, আর প্রয়োজনে তুমি প্রয়োজনে আগুনে জ্বালে পুড়ে ছাই হয়ে যাবে। তারপরও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না।